আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি নগর জনপদের খবর এবং সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গাজীপুরে একটি কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। দুপুরে মহানগরীর কাশিমপুর থানার ভবানীপুর এলাকার বিগ বস নামে কারখানায় আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের গাড়ি ভাঙচুর করে তাড়িয়ে দেয়। সকাল থেকে গাজীপুরের ৩টি কারখানায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে। মঙ্গলবার থেকে বিক্ষোভ আন্দোলনের মুখে জেলার ৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকে আশুলিয়ায় ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় শিল্পাঞ্চলের ২২টি কারখানা বন্ধ রয়েছে। কালকে মিটিং করে বলে দিয়েছি ২৫ তারিখে বেতন দিব, আমরা মানে নিইনি। ২৫ তারিখে বেতন আমরা নিব না। ৮ তারিখে বেতন দিব না, ২৫ তারিখে বেতন দিব, কিন্তু আমাদের বেতন ৮ তারিখে লাগবে। এর লাগি আমরা আন্দোলন করতেছি। চিকিৎসকের ওপর হামলা ঘটনায় কক্সবাজার সদর হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলছে। সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সজীব কাজী নামে একজন চিকিৎসক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করে রাত ১টার পর হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসাররা। হামলার শিকার সজীব হাসপাতালের মেডিকেল অফিসার ও সিসিইউতে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজিম নামের এক রোগীর মৃত্যুর পর তার স্বজনরা সিসিইউতে ঢুকে প্রথমে ভাঙচুর চালায়, পরে চিকিৎসক সজীবকে মারধর করে। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে ৪ তলা থেকে নিচে নামিয়ে মারধর করতে থাকে বিক্ষুব্ধ স্বজনরা। অন্য চিকিৎসকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। চিকিৎসকের উপর হামলা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা। সবার জন্য এক ধরনের গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বান্দরবানে গণঅভ্যুত্থানের আহতদের সাথে সাক্ষাৎ ও ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা নিশ্চিত করতে চাই ঢাকায় একজন শিক্ষার্থী যে ধরনের শিক্ষা পাবে, বান্দরবানে গণঅভ্যুত্থানের আহতদের সাথে সাক্ষাৎ ও ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা নিশ্চিত করতে চাই ঢাকায় একজন শিক্ষার্থী যে ধরনের শিক্ষা পাবে, ঠিক একইভাবে দুর্গম পাহাড়ের প্রান্তিক শিক্ষার্থী একই ধরনের শিক্ষা পাবে। নড়াইল ও নাটোরের সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। নড়াইলের লোহাগড় উপজেলায় ট্রাকের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়। ভোররাতে পৌরসভার আশ্রয়ণ প্রকল্পের সামনে মাইটকুমরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত রাসেল বৃদ্ধা দাদির মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের মাইটকুমরা এলাকায় পৌঁছলে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন, আহত হন ১ জন। নাটোরে ডাল সড়ক এলাকায় ২ মোটর সাইকেল আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ জন। ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ চলমান রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। বন্যা শুরুর সময় থেকে এখনও বন্যা দুর্গত এলাকায় সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। এ দফায় ৫২ টন ত্রাণ সামগ্রী ও খাবার পানি বিতরণ করছে বিমান বাহিনী। ২ ধরনের ফুড প্যাকেট, চাল, ডাল, তেল সহ শুকনো খাবার বিতরণ হচ্ছে ৫,০০০ পরিবারের মাঝে। ত্রাণের পাশাপাশি পরিচালিত হচ্ছে মেডিকেল ক্যাম্পও। বরিশালে দেশের প্রথম গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব নির্মিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক পর্যায়ে এই ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে অলবণাক্ত জোয়ার ভাটা এলাকায় ফসলি জমিতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং বৈশ্বিক উষ্ণতায় এর প্রভাব নিরূপণ সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা। সাইদ পান্থর তথ্য ও আরিফুর রহমানের ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। উন্নত বিশ্বে ধান চাষাবাদকে গ্রিনহাউস নির্গমনের উৎস হিসেবে ধরা হয়। তবে গবেষকদের দাবি, ধান গাছ শুধু কার্বন নিঃসরণই করে না, বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণও করে। জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ধানের জমি থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস দায়ী। এটিকে গুরুত্ব দিয়ে অধিকতর গবেষণায় গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণে ল্যাব নির্মাণ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সেই অঞ্চলে ধানের জমিতে কি পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হচ্ছে সেটা আমরা অটোমেটিক পদ্ধতিতে
পরিমাপ করতে হয়। আধুনিক যন্ত্রের মাধ্যমে এই বিষয়টা আমরা তথ্যভিত্তিক জানতে পারবো এবং আমরা এই বিষয়টা দেশে সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই তথ্যের সাহায্যে আমরা সেটাকে মোকাবেলা করতে সক্ষম। এই গবেষণা অপতথ্য রোধের পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ গড়তে সহায়ক বলছেন সংশ্লিষ্টরা। বরিশাল অঞ্চলেই প্রকৃত অবস্থা জানার জন্য আমরা এই গবেষণা এখানে করছি। এর দ্বারা আমাদের আসলেই যে ধান চাষ করে যে গ্রিনহাউস গ্যাসের কোনো ক্ষতি হয় না, মানে বাস্তবতা এখান থেকে বোঝা যাবে। দেশের খাদ্য নিরাপত্তার জন্য যা যা দরকার আমাদের এই কাজটা করতে হবে। সবাই মিলে যখন কাজ করব দেশ এগিয়ে যাবে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও খাদ্য উৎপাদন বাড়াতে এ ধরনের গবেষণা অব্যাহত রাখবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে উপকূলীয় অঞ্চল পিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। করিমুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। সে সময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। ফসিউল ইসলাম বাচ্চুর পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং গোটা দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে করিমুন্নেসা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ফল, ফুল, কাঠ এবং ঔষধি নানা বৃক্ষ কিন্তু আমাদের নানাভাবে সাহায্য করছে। সুতরাং আমাদের এই যে অক্সিজেন, এই যে কার্বন যে নিঃসরণ হচ্ছে তাকে শুষে নেওয়া, সব কিছু মিলে গাছের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে এবং সেই কারণেই কিন্তু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে এবং সবাই মিলে আমরা যখনই হাতে হাত মেলাবো তখনই কিন্তু এই কর্মসূচিও সফল হবে এবং আমরাও কিন্তু নানা ধরনের উপদ্রব থেকে আমরা পরিত্রাণ পাবো। সুতরাং আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সবুজ করে ফেলি এবং সবুজে সাজিয়ে ফেলি। গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এগুলো নিজ উদ্যোগে রোপণের কথা বলেন শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়, অক্সিজেন থেকে আমরা অক্সিজেন পেয়ে আমরা বাঁচতে পারি। গাছ পেয়ে আজ আমরা অনেক খুশি। গাছগুলো আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারী, কেন এগুলো ফল গাছ। এগুলো যদি আজকে আমরা রোপণ করতে পারি তাহলে ভবিষ্যতে এইগুলো আমাদেরই আর কি ফল দিবে। প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়ক হবে বলেন বিশিষ্টজনেরা। কর্মসূচির মাধ্যমে একটা সুন্দর প্রকৃতি আমরা উপহার পাবো এবং বাচ্চারা বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন হবে। এরকম আরও যেন বেশি বেশি কার্যক্রম হয় চ্যানেল আইয়ের মাধ্যমে, আমরা সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। উপকূলীয় অঞ্চলে ঝড় ঝঞ্ঝা রক্ষায় রোপণ করা গাছগুলো সহায়ক হবে বলে মনে করেন প্রকৃতি প্রেমীরা। চ্যানেল আই সারা বাংলাদেশে সবুজে বাংলাদেশ সাজাই এই স্লোগানের ভিত্তিতে যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে তার প্রতি আমি আবারও ধন্যবাদ জানাই চ্যানেল আইকে। দেশের পরিবেশকে সুস্থ এবং সুন্দরভাবে গড়তে প্রকৃতি ও জীবন ক্লাব আগামীতেও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে প্রত্যাশা পিরোজপুরবাসী। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল নগর জনপদের খবর। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।